গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হচ্ছে 16 নভেম্বর আর আজকে আমি বেশ এক্সাইটেড। তো আমরা ভাবলাম যে এই কাপল গেম চ্যালেঞ্জ এগুলো বেশ ইন্টারেস্টিং হবে। তো আজকে যে চ্যালেঞ্জটা করবো সেটা হচ্ছে সিক্রেট টেলিং চ্যালেঞ্জ, যেখানে আমি ওকে 10টা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো আর ও 10টা কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করবে। আমরা একে অপরের কোয়েশ্চেন কিছু ডিসকাস করে নিই, সারা দুপুর চিন্তা করে 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 পেপার সেট করা হয়েছে, এক্সামে কোয়েশ্চেন পেপার সেট করা হয়েছে। তো যখন আমি এটা মানে এই ক্যামেরাটা সেট করছিলাম, তা আমি আর কি পাখাটা পাঁচা করে দিলাম। তো ওই থেকে এত গরম গরম কোয়েশ্চেন করেছে নাকি, নিয়ে নিজের কোয়েশ্চেন পেপারটা ভালো করে দেখে বলছে না ঠিক কোয়েশ্চেন পেপার সেট করা হয়নি। তাই বললাম না না আমার কোয়েশ্চেনগুলো বেশ ইজি, তো দেখা যাক। তো কে স্টার্ট করবে? লেডিস ফার্স্ট, তুমিই যাও আগে। আচ্ছা, আমি আর কি জাস্ট নাও এক্ষুনি কোয়েশ্চেন 10টা কোয়েশ্চেন ওর মোবাইলে আমি ট্রান্সফার করেছি, তো মোবাইলটা একটু দেবে। তো হ্যাঁ চল করি, আমি স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন, হাউ মেনি গার্লফ্রেন্ড did you date before me and do you miss them? I didn't miss them, that's for sure, but how many টা কি দরকার? How many? গুনে বল, ঠিক করে সেই একদম সেই আয়না থেকে আয়না থেকে ছিল, ওখান থেকে স্টার্ট করবে, কিন্তু ওইগুলো বাদ দিলে হবে না, 7-8 থেকে ধরলে ওইসব হবে না, কেজি ওয়ান। আরে না, ওরকম ডেট কাউন্ট করো, ডেট ফিটে তো যাওয়া হয় না, মানে গার্লফ্রেন্ডে যেতে তো চাপ ফাপ খেতাম সেসবগুলো আলাদা হয়। হ্যাঁ ওইগুলো কাউন্ট, চাপ ফাপ খেতাম সেগুলো বলো না। টু ডিজিটে না তোমাকে নিয়ে না তোমাকে ছাড়া। আমার পরেও কাউকে ডেট করেছে, তোমাকেও তো ডেট করেছি এককালে, সেটাই বলছি। আচ্ছা, ভুলিয়ে যাচ্ছে। 5 জন। 5 জন? ঠিক, একদম একদম পাক্কা ঠিক। 5 জন। ঠিক আছে, কাউন্ট। আর মিস করো না, তাই তো? মিস করি না, মনে পড়ে না না সেরকম কিছু না। কেউ যদি দেখছে, কেউ যদি ভিউয়ার্স আছে এর মধ্যে, I'm really sorry, but দেখো আমাদের মিসও করে না, কি অবস্থা, মনেও পড়ে না মিসও করে না। না আমার মনে পড়ে, বাট আমি মিস করি না। মনে পড়াটা ইজ সামথিং ডিফারেন্ট, লাইক আমার মনে আছে, হ্যাঁ সেই জন্য কাউন্ট করতে পারলাম, রাইট, বাট আই ডোন্ট মিস এনিওয়ান। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার স্কুল লাইফ, আর যদি বলা হয় সব থেকে দুষ্টুমি কোনো একটা ঘটনা, মানে এই দুটো মিলে, মানে স্কুল লাইফের খুব দুষ্টুমি একটা কোনো ঘটনা যেটা তোমার বারবার মনে পড়ে। স্কুল লাইফটা পুরো স্কুল লাইফটা সাইকেল নিয়ে বাঁধামি করে বেড়েছি, তো কোনো দুষ্টুমি ইন দ্য সেন্স আমার মানে ওই সাইকেল নিয়ে এদিক ওদিক করাটাই আমার মনে পড়ে, লাইক সাইকেল নিয়ে এপার সেপার চলে যেতাম অ্যান্ড একটু স্পিডে চালাতাম, যাই হোক। তো যার জন্য মানে এভরি অল্টারনেট ডে বাড়িতে কেউ না কেউ এসে পরে বাবার কাছে কমপ্লেন করতে হয় যে তোমার ছেলে যে কোনো দিন রাস্তায় মরে যাবে, লাইক এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সেখানে হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। কিছু হয়নি সেরকম ভাবে, মানে অ্যাক্সিডেন্ট হয়নি, উল্টেছি, এমনি উল্টেছি, বাট কাউকে গিয়ে ঠুকিনি আমি কোনোদিনও সাইকেল নিয়ে। কিন্তু অনেকের প্রেডিকশন ছিল যে আমি কাউকে ঠুকে ফেলবো, এরকম চালাতাম। তো সেটাই আমার স্কুল লাইফের মানে। আচ্ছা দুষ্টুমি। আচ্ছা, থার্ডটার দুটো পার্ট আছে, ঠিক আছে? ফার্স্ট পার্টটা আমি বলি যে যদি তোমাকে এই দুটোর মধ্যে সিলেক্ট করতে বলা হয়, কোনটা সিলেক্ট করবে? জব উই মেট নাকি 3 ইডিয়টস? 3 ইডিয়টস। আচ্ছা, সেকেন্ড পার্টটা বলি, প্রাক্তন নাকি বেলা শেষে? ডিফিকাল্ট এটা একটু, মানে কি বেসিসে সিলেক্ট করতে বলছে? না জাস্ট মানে তোমাকে যদি মানে দুটো মুভি আছে কোনটা দেখবি, মানে এরকম যদি কেউ বলে। প্রাক্তন আই গেস। আচ্ছা, বিরিয়ানি ছাড়া
আর কি তোমার খেতে খুব ভালো লাগে? বিরিয়ানি ছাড়া, হুম। বিরিয়ানি ছাড়া আর কি খেতে ভালো লাগে, এটা তো আমি কোনো ভেবেও দেখিনি। হ্যাঁ মানে মাটন বা এমনি ভাত ডাল মাংস ও ঠিক আছে। তাই, তাই নাকি? ও নেই এখন। না খাবারের কথা বলছি অবভিয়াসলি। সো বিরিয়ানি ছাড়া লাইক হ্যাঁ মানে মাংস ভাত। মানে আর আর মাংস ভাত? আচ্ছা, মানে পাঁঠার মাংস আর ভাত। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাইক রাইডিং নাকি কার ড্রাইভিং, কোনটা? একা না উইথ সামওয়ান? তোমার। পার্সোনাল, একা রাইড করার জন্য বাইক। আচ্ছা তাহলে ড্রিম বাইক। হায়াবুসা অবভিয়াসলি। আচ্ছা এটা নেক্সট ছোট না, কোশ্চেন। এটা মানে ছোট থেকেই ড্রিম বাইক লাইক হ্যাঁ সুজুকি তুমি হায়াবুসা। আমাকে সেই ছোটবেলায় হ্যাঁ। কখনো বলেছিলে। আচ্ছা যাই হোক, নেক্সট কোয়েশ্চেনটা তুমি কিন্তু একদম ভেজিটেবল মাইন্ডে নেবে, ঠিক আছে? হ্যাঁ, আমি কোয়েশ্চেনটা নর্মাল তুমি ডিল করছি। আচ্ছা বলো। তোমার ফেভারিট ফ্লেভার? না না, ফেভারিট ফ্লেভার। আমি তো সব ফ্লেভারই খাই, যা পাই তাই খাই। ফেভারিট তোমার চকলেট ফেভারিট, আই নো দ্যাটস আই প্রেফার চকলেট। চকলেট বা চকলেট। আচ্ছা ঠিক আছে। কখনো কি ঘর থেকে বা মা বাবার কোনো জিনিস থেকে কিছু চুরি করেছো কোনোদিন? বা ঘর থেকে বা মা বাবার কাছ থেকে ঘর থেকে চুরি? হ্যাঁ, কিছু চুরি করেছো? মনে পড়ছে না আমার কিছু। মানে হ্যাঁ মানে কিচেন থেকে অনেক সময় তো অনেক কিছু চুরি করেছি, লাইক ফুটকাট কিছু চুরি করে খেয়েছি। যেমন ছোটবেলায় ইউজ টু লাইক আমুল দুধের যে পাউডার, দুধ চুরি, হ্যাঁ, ওটা একটা কমন থিং করেছি। তো ওইরকম তরকারি থেকে আলু, ফ্রিজ থেকে তরকারি থেকে মিষ্টি। ও না 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 নো নট ফর মি, তরকারি থেকে আলু আমি জীবনে চুরি করিনি। না আমি আর তুই রীতিমতো রান্নাঘরের দরজাটা মা দড়ি দিয়ে বেঁধে যেত, হ্যাঁ ঠিক আছে। কড়াটা, আর আমি একটু আস্তে করে দড়িটা খুলে লাইক যেতাম, আলু নিয়ে আসতাম, ফ্রিজ থেকে মিষ্টি, নারকেল নাড়ু। না ওটা করিনি। হ্যাঁ আর আর মা বাবার পার্স থেকে টাকা চুরি এসব করনি? না ওটা করিনি। কোনোদিন করোনি? করা হয়নি। ওটা আমি করা হয়নি। Wow, আমি বেশ কয়েকবার করেছি। আচ্ছা, যারা ধরো এখন আনম্যারিড কাপল আছে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, স্কুল লাইফ কলেজ লাইফ বা চাকরি জীবনে, একটা অ্যাডভাইস। ডোন্ট গেট ম্যারিড। ভালো আছো, যে যেরকম আছে ভালো আছে, আচ্ছা লিভ ইন করো। লিভ ইন করো, Much better. মানে আমিও বলবো চাকরি করো, লোকজন লিভ ইন করো। দেখবে না। মানে আমি রাখাকেও বলবো যে তুই লিভ ইন কর, আই উইল বি ফুললি সাপোর্টিং ইউ। বিয়ে করিস না। তো যাই হোক, না না বিয়ে করো, করলে নেমন্তন্ন করো। আচ্ছা, 9th কোয়েশ্চেন। সব থেকে মানে আমার যদি বলো অন্বেষা পাত্র কর্মকার, এর ব্যাপারে মোস্ট ইরিটেটিং থিং। মোস্ট ইরিটেটিং, ও অনেকগুলো আছে নাকি? না এত ভালো গুণ না, তার মধ্যে একটা খারাপ কিছু বার করা মানে ইটস টু মাচ টাফ ফর মি। Sarcastic লাগছে। বলো মোস্ট ইরিটেটিং থিং অ্যাবাউট মি। অত্যাধিক বেশি যে কোনো ব্যাপারে লাইক প্রেশার নেওয়া, যেটা তুমি Panic. প্যানিক করা, এক্স্যাক্টলি। মানে আমি হয়তো কোনো একটা কিছু প্রবলেমে আছি, তো ইন দ্যাট কেস আমি তোমাকে সেটা জানাতে চাই যে আমি যদি ওকে জানাই যে আমি এরকম একটা কিছু ফিল করছি, আমার কিছু একটা প্রেশার চলছে আমার মধ্যে, ঠিক আছে, তো সেইটার পরে জানাবার পরে তুমি এত বেশি ও কোয়েরি আরম্ভ করে দেবে, কি হলো কি হলো কি হলো, আমার আরো মাথা খারাপ হয়ে যাবে। সো এত বেশি প্যানিক করে, দ্যাট ইজ বাপরে বাপ। লাস্ট কোয়েশ্চেন, আর খুব ভালো কোয়েশ্চেনটা, যে এই ধরো তুমি যে আগের বছর পুজোর সময় সপ্তমীর দিন বাবা হলে, তো তোমার সেই দিন থেকে টিল নাও বা এই বাবা হওয়ার এক্সপিরিয়েন্সটা লাইক যদি মানে কিছু ওয়ার্ডসে যদি তুমি বলো,
কেমন লাগে? ওয়ার্ডে এটাকে এক্সপ্লেন করা যায় না অ্যাকচুয়ালি, ইটস অল অ্যাবাউট ফিলিংস, যেটা মানে অবভিয়াসলি ফার্স্ট টাইম হয়েছে লাইফে। তো ইটস অল অ্যাবাউট ফিলিংস। রাকা ইজ সামথিং মানে যেটা আমি রাকাকে নিয়ে আমি কী ফিল করি সেটা আমি ওয়ার্ডে এক্সপ্লেনই করতে পারবো না। মানে শি ইজ দ্য মোস্ট অ্যাডোরেবল থিং। মানে তার থেকে ভালো গিফট আই গেস কিছু হয় না লাইফে লাইফে, কিছু হয় না তার থেকে। মানে শি ইজ জাস্ট অসম। অসম, ফ্যান্টাস্টিক। অন্য কিছু মানে বলা যাবেই না, বলে বোঝানো বলে বোঝাতে পারবো না। এটা একটা ডিফারেন্ট ফিলিংস। মানে এই যে অনেকে যে বলে তোমাকে যে হ্যাঁ তো কম বয়সে বাবা হয়ে গেলে এত কম না আমার কোথাও কিছু এসে যায় না, বিকজ অনেককে আমি জানি যারা হয়তো আমার থেকেও কম বয়সে তারা বিয়ে হয়েছে, তারা বাবা হয়েছে, এবার মানে ফ্যামিলি স্টার্ট করেছে। তো সেইটা নিয়ে আমি কিছু কে কি বললো সেটা তো আমার কিছু এসে যায় না সিম্পলি। বাট দ্য থিং ইজ কি হ্যাঁ যে এজেই হয়েছি, যে ফিলিংসটা আমি পেয়েছি সেটা ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। ওটা আমি এক্সপ্লেনই করতে পারবো না আনটিল আনলেস মানে কেউ নিজে সেটা এক্সপিরিয়েন্স করছে সে বুঝতে পারবে না। ওকে, তো আমার 10টা কোয়েশ্চেন ডান এন্ড ওয়েল ডান, খুব ভালোভাবে হ্যান্ডেল করেছো। থ্যাংক ইউ। তো এবার নেক্সট টার্ন আমার, তাই তো? ফাইন, না চলো, টেনশন হচ্ছে। না টেনশনের কিছু না, আমি এত চাপওয়ালা কিছু করি না। So, first question, let's see, right? What would you do with 1 week to do anything if all expenses are paid? তোমার সমস্ত কিছু পে করে দেওয়া হবে 1 উইকের জন্য, তুমি 1 উইক কি করতে চাও? আমি খালি শপিং করব অ্যান্ড আমি খাবো, মানে নানান রকম ডেজার্টস, পেস্ট্রি, কেক, মিষ্টি, চকলেট খাবো আর শপিং করবো, মানে আমি থকবো না। হ্যাঁ, আমার এগুলো রেকর্ড করা হচ্ছে, মানে পরে আই ক্যান অ্যাপ্লাই দোজ থিংস অলসো। জেনুইন তো যেটা বলছো? হ্যাঁ। ওকে, সেকেন্ড কোশ্চেন। আর মুভি দেখো। সেকেন্ড, এটা খুব হেলদি কোশ্চেন একটা। যখন তুমি বাড়িতে আছো, মানে বাড়িতে ধরো সাপোজ গোটা বাড়িতে তুমি একা আছো, ঠিক আছে, কেউ নেই বাড়িতে, ঠিক আছে, বাথরুমে গেলে দরজা বন্ধ করো না দরজা খুলে যাও? দরজা খুলে আমি কেন বন্ধ করবো? তুমি আসছে আলাদা কারণে, ঠিক আছে? আমি একদম জেনুইনলি বলছি, ঘরে কেউ নেই কেন দরজা বন্ধ করবো? আমি খুলে মানে দরজা খুলে আমি যা করার করবো। তোমার লাইফটা যেরকম চলছে টিল ডেট, ঠিক আছে, সেটাকে যদি সেটার উপর যদি একটা মুভি বানানো হয়, ঠিক আছে, মুভিটার টাইটেল কি দেবে তুমি? এটা একটা চিন্তা করার মতো, দুটো আমি ফাটাক্সে বলে দিলাম। না আমি বলছি, দাঁড়াও। এক ডেন্টিস্ট কি ফুটি কিসমত। আমার জীবন নিয়ে সিনেমা হলে না হিট হয়ে যাবে, সব করণ জোর পাত্তা পাবে না, হিট হয়ে যাবে, হিট। ডেন্টিস্ট কি ফুটি কিসমত। ওকে, নেক্সট if you could own the world's largest collection of anything, what would it be? লার্জেস্ট collection of anything, world's largest collection. শাড়ি। শাড়ির কালেকশন? ওকে, ঠিক আছে, এটা আই গেস এই অ্যান্সারটা আমি জানি আই গেস, বাট সবাইকে মানে জানানোর জন্য, জনতার জন্য এটা, ঠিক আছে। what was your favorite toy as a kid? টেলিফোন। mention the color. লাল রঙের, সেই লাল এরকম করে ডায়াল করতে হতো এরকম, আর আমাকে বলা হতো টেলিফোন সোনু, আর এটা আমাকে বলতো সানি রানী, আমার ছোটবেলার বন্ধু, ওরা আমাকে নাম দিয়েছিল টেলিফোন সোনু। আমি বেশ অনেকদিন খেলেছি ওটা, আমার খুব ভালো লাগতো।
Okay. If you own a multi-million dollar lottery, হ্যাঁ okay, what would you do with the money? আচ্ছা দেখো এক তো আচ্ছা ওইসব কেনাকাটির জন্য তো তুমি পে করবে তাই না? তুমি multi-million dollar-এর lottery জিতেছো, তারপর কেনাকাটার জন্য আমি কেন pay করবো? ফার্স্ট কোশ্চেন আরে এগুলো তুমি রেকর্ড পরে এগুলো কাজে লাগবে মানে শপিং টপিং কেনাকাটি হলো তুমি করে দেবে তো, তাহলে আমি যদি লটারি পাই তারপরে যদি আমি লটারি ফাটারি পাই তাহলে আমি এবার মানে বিদেশ ভ্রমণে বেরোবো, ইউরোপ ট্যুর। খালি লটারি নিয়ে খালি ইউরোপ ট্যুর। What is your favorite memory about us? অ্যাবাউট আস আমার মেমরি বলতে মানে আমাদের রিলেশনশিপে কিছু যদি মানে ইনস্ট্যান্ট আমার মনে পড়ে ইটস স্কাইপ। আমি জানি না আজকের ডেটে মানে কথা মানে অনেক কিছু মানে ঘুরতে তো সবাই যায়, রেস্টুরেন্টে যায়, ঘোরাফেরা করে, সে তো সবাই করে, বাট আমরা বছরে 4 থেকে 5 দিন কি এক উইক মানে 7 দিন হয়তো আমাদের বছরে দেখা হতো, বাকিটা ফুললি আমরা স্কাইপে কাটিয়েছি। অ্যান্ড কিছু কিছু সময় এরকম গেছে মানে আমার যখন ইন্টার্নশিপ চলছে, ওরও যখন চাকরি হচ্ছে, চাকরির টাইমটা না তো কলেজের টাইম, কলেজ লাইফটা মেইনলি, ওর যখন কলেজ ছিল ও তো 2017 I guess 2016 অবধি। তো ওই 1-2 বছর এমন হয়েছে যে শুক্রবারে ল্যাপটপটা অন হতো, স্কাইপ চলছে চলছে চলছে, সোমবারে কি অফ হতো। মানে মেইনলি শুভদীপও থাকতো না, মানে রুমে একটা বিছানাতে এরকম স্কাইপটা খুলে রাখা। আমি কিন্তু নিজের কাজ করছি, আমি হয়তো পড়াশোনা করছি, আমি হয়তো কিছু আমি খাচ্ছি, আমি কিছু গান শুনছি, হ্যান করছি, নট কি আমরা কথা বলছি, অ্যান্ড ও হয়তো ওর বন্ধুদের সাথে আড্ডা মারছে, এ করছে, বাট ল্যাপটপটা অন থাকতো, স্কাইপটা অন থাকতো। আমি কিন্তু রিয়েলি আইডিয়া নেই যে আজকের ডেটে স্কাইপটা মানে কতটা অ্যাক্টিভ না। স্কাইপ অবভিয়াসলি চলে, বাট অতটা অ্যাক্টিভলি কেউ করে না, বিকজ देयर আর সো মেনি ভিডিও আদার অপশনস। কিন্তু আমাদের টাইমে স্কাইপটা ছিল, মানে সত্যি আমাদের রিলেশনশিপটাকে যদি কেউ টিকিয়ে রেখেছে সেটা হচ্ছে স্কাইপ। মানে স্কাইপ না থাকলে চলতো না। কলেজ লাইফটা পুরোটা, ইভেন নট অনলি ইন কলেজ লাইফ, লাইক হ্যাঁ তারপরে স্কাইপটা আমি যখন নেপাল চলে যাই তখন হোয়াটসঅ্যাপ ভিডিও কলটা চলে আসে, কমে যায় স্কাইপটা, বাট হ্যাঁ পুরো ব্যাপারটা, পুরো রিলেশনশিপটা একটা ভিডিও কলের উপরে। ইভেন ওর পিজিতে ওকে নাম দিয়ে দেওয়া হয়েছিল স্কাইপ ম্যান। ওকে So, acha. What is the scariest thing you have ever done? Scariest thing I have What is the scariest thing you have ever done? স্কেরিয়েস্ট থিং আমি এটা আগেও একটা আমার ব্লগে বলেছিলাম, আমার খুব ভয় লেগেছিল। আমি ওর সাথে বাইক রাইড করে আমি যাচ্ছিলাম নন্দী হিলস, যারা ওই ব্লগটাতে শোনোনি আমি এবার ছোটো করে বলে দিই। তো আমরা নন্দী হিলস যাচ্ছিলাম, নন্দী হিলস শীতকালের দিকটা একটু দেরিতে খোলে, সানরাইজটাও যেহেতু একটু দেরিতে হয়, তা আমরা ঠিক ডিস্টেন্স, ট্রাফিক এইসব ক্যালকুলেশন একটু ভুলভালের চক্করে মাঝরাত 3:15-তে আমরা ওই জায়গাটায় পৌঁছে যাই। অ্যান্ড নন্দী হিলসের জন্য যেখান থেকে মেন রোড থেকে কেটে যায় সেই জায়গাটা মানে গ্রামের পর গ্রাম, একটা স্ট্রিট লাইট নেই, রাস্তাটার মধ্যে একটা মানুষ ছিল না, অ্যান্ড ওই রাস্তাটা মানে ফাঁকা রাস্তাটা দিয়ে আমাদের যেতে হতো। তো আমরা ফার্স্ট ভেবেছিলাম যে নন্দী হিলসের ওখানে হয়তো কিছু মানে দোকানপাট থাকবে, একটা গেট থাকবে, এরকম থাকবে, বাট নাথিং লাইক দ্যাট। তো যাচ্ছি অন্ধকার রাস্তায়, মাঝখানে একটা দোকান মানে জাস্ট খুলছে, মানে ইট ওয়াজ লাইক মেন হাইওয়ে থেকে নন্দী হিলস যে জায়গাটা, সেখানে যে রাস্তাটা গেছে ইটস কমপ্লিটলি একটা জঙ্গল, মাঝখান দিয়ে একটা রাস্তা, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, সেটাই পাহাড় উঠছে, ছোট ছোট লাইক এক একটা করে গ্রাম টাইপের রয়েছে, একদম খুব ছোট জায়গা টাইপের, আর মাঝখানটা জাস্ট ক্ষেত এরকম টাইপের, চারিদিকে ঘন জঙ্গল, মানে কিছু দেখা যাচ্ছে না, খালি বাইকের আলো, বাস দ্যাটস ইট। তো যে দোকানটা খুলছে ওখানে আমরা ভাবলাম যে এত ঠান্ডা লাগছিল, ভাবলাম যে একটু চা খাই। তো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, একটা গাড়ি সেটা আমাদেরকে ক্রস করলো, তার মধ্যে অন্তত 6-7 জন ছেলে ছিল, এভরিওয়ান ওয়াজ ফুললি ড্রাঙ্ক আর আউট। আমাদেরকে দেখে ওরা গাড়িটা রিটার্ন নিয়ে এসে আমাদের ওই দোকানটার ওখানে দাঁড়ালো, অ্যান্ড 6-7টা ছেলে মিলে আমাকে লাইক টপ টু বটম আমাকে লাইক কি বলবো জাজ করছিল, যাই হোক। অ্যান্ড আই ডোন্ট নো তাদের এরকম মানে ভয়ঙ্কর তাদের স্মাইল, তাদের তাকানো, তাদের অ্যাটিটিউড, আমার এটা ভয় লাগছিল যে
ওকে যদি কিছু করে আমি ওখানে শেষ, মানে ওকে যদি মাথায় একবারও মারে, and ওদের হাতে সব বোতল, কাঁচের বোতল, তো প্রচণ্ড মানে কারোর যখন বলে না যে রেপ, তো মানে ওই ভয়টা আমি ফিল করেছি সেই সময়। তো দ্যাট ওয়াজ দ্য স্কেরিয়েস্ট থিং ইন মাই লাইফ। অ্যান্ড খুব ঠাকুর করে আমি ভাগ্য করে আমরা দুজনেই ওখান থেকে বেঁচে এসেছি, মানে ওই সিচুয়েশনটা থেকে। আমরা হাইওয়েতে রিটার্ন চলে এসেছিলাম সেফলি, অ্যান্ড দেন যখন সানরাইজ হয়েছে তারপর আমরা নান্দি হিলসের দিকে গেছিলাম। সো দ্যাটস ইট। তো আমি বলবো কেউ ওরকম রিস্ক নেবে না গার্লফ্রেন্ডকে নিয়ে। গার্লফ্রেন্ড কেন group- কাউকে নিয়ে, হ্যাঁ, একটা গ্রুপ যদি একজন থাকবে মানে group বন্ধুদের, থাকে, তখন then যাও। okay, but ওই দুজন মিলে জাস্ট গিয়ে ইটস আ হ্যাঁ। বিট মানে প্রবলেম। what is your what is your favorite childhood memory? ফেভারিট চাইল্ডহুড মেমোরি, ফেভারিট চাইল্ডহুড মেমোরি বলতে টুয়ার সাথে লাইক কি হতো না, আমি এক তো টুয়াকে নিয়ে আমি স্কুলে যেতাম, ঠিক আছে, সাইকেল চালিয়ে চালিয়ে নিয়ে সাইকেল যেতাম, চালিয়ে চালিয়ে না, বলো সাইকেল ঠেলে ঠেলে। সাইকেল ঠেলে ঠেলে নিয়ে যেতাম, মানে সাইকেলের উপর ব্যাগ, ক্রাফটের জিনিস, বোতল, হ্যান ত্যান নিয়ে আমি একটু হেঁটে হেঁটে যেতাম। সবাই আমাদের দেখে হাসতো, বাট আমরা দুজন ওরকম করে স্কুলে যেতাম। এক তো ওটা, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা তো থাকতাম রেলের কোয়ার্টারে, তো তখন মাঝখানের দরজাটা একটা ফুটো মতো ছিল। এবার মা বাবা টিভি রুমে আছে, টুয়া একটা রুমে পড়াশোনা করছে, আমি একটা রুমে পড়াশোনা করছি, তো ওই ফুটো দিয়ে আমি দেখতাম টুয়া কি করছে, দিয়ে পরে ওকে ভাই তুই পড়াশোনা করছিলিস না তুই অন্য কিছু করছিলিস, আর ও আবার আমাকে দেখতে ওরকম ফুটো দিয়ে পরে ব্ল্যাকমেল করতো। তো এইসব আর কি টুয়ার সাথে সব বেস্ট চাইল্ডহুড। Okay, then last question. If you could see two things change about me, what would they be? তোমার ব্যাপারে? আমার উপরে যে দুটো মানে দুটো যে কোনো জিনিস চেঞ্জ করতে বলো, হ্যাঁ, সেটা কি? সেটা আমার উপরে দুটো জিনিস চেঞ্জ। ফার্স্ট আমি একদম রেডি, ফার্স্টেরটা নিয়ে, সেকেন্ডেরটা তো ভাবতে হবে। প্রচণ্ড মানে কি বলে না যে সময় কাজটা কখনোই হবে না। আমি ধরো মানে বললাম যে মানে আজকে কিন্তু দুটোর মধ্যে খেতে হবে, বা মানে যে কোনো কাজ, টিফিন খেতে হবে, খাচ্ছি, দাঁড়াও, এই সেই, লাঞ্চ দাঁড়াও, দেখছি, খাচ্ছি, ওঠো, বিছানা থেকে ঝাড় দিতে হবে, দাঁড়াও, করছি, মানে সব কিছু হবে, বাট এত মানে কি বলবো, মানে ঠেলা দিতে 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 আমার ওটা মানে আর ভাল লাগে না। মানে ওর পলিসি হচ্ছে যে 10টায় আমাকে যদি ওটা টাইম দেওয়া আছে, তা আমি 9:50-এ উঠবো, আমি 10 মিনিটে করবো, অ্যান্ড সেটা মানে যেমন তেমন করে করবো, মানে হলো। কিন্তু আমার ব্যাপারটা না আমার খুব অস্থির লাগে, আমার মানে 10টা টাইমে তুমি 9:30-টার মধ্যে সব কমপ্লিট করে বসো, মানে এটা কোথাও যাওয়া হোক, খাওয়া হোক, টিফিন, মানে আমার এই জিনিসটা আমার মানে মনে হয় আমি অত টেনশন নিতে পারি না। ও হয়তো কনফিডেন্ট যে ও 10 মিনিটে করে ফেলবে, বাট আমি কনফিডেন্ট না। এই জন্য আমি বললাম যে প্যানিক করে দিয়েছি। না, বাট আমার ঠিক আছে, আমার যেহেতু নেচারটা ওরকম, হ্যাঁ, হ্যাঁ। তো আমি চাই যে তুমি আমার সাথে একটু একটু নিচে নেমে আসো। আমি যদি এতটা নিচে একটু তুমি নিচে নেমে আসো, আমি একটু চেষ্টা করবো উপরে ওঠা। Perfect. এটা আরেকটা? একটা। আচ্ছা, আর একটা কি চেঞ্জ হ্যাঁ, করতে চাই? হ্যাঁ। আর একটা তোমার ব্যাপারে আমি কি চেঞ্জ করতে চাই? এটা খুব ফিল্মি লাগবে, বাট এটা সত্যি কথা। Okay. Go on. না, আমি জানি না এই মানুষটাকে আমি কেন এত বেশি ভালোবাসি, আমি নিজেও জানি না। হ্যাঁ, তো এত বেশি ভালোবেসে ফেলেছো না, এই জন্য মানে কখনো যদি জীবনে দরকার পড়ে আমি ছেড়ে যেতে পারবো না, এটাই হচ্ছে প্রবলেম। মানে কখনো কখনো মনেও হয় যে ছেড়ে চলে যাবো, বাট এত বেশি ভালোবেসে ফেলেছে না, এটা নিতে পারলাম না। এটা জাস্ট নিতে পারলাম না। এটা সত্যি আমি বললাম ফিল্মি লাগবে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল কথাবার্তা। আচ্ছা, সো মানে না, আমি রেগে হয়তো চলেও গেলাম, ঝগড়াঝাটি করে মানে আর থাকবো না সারা জীবন, আমি চলেও গেলাম ব্যাঙ্গালোরে, কিন্তু আর যে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো না, মানে That is এতটা impossible. এত টাইম ওকে, তো মানে আলটিমেট চেঞ্জেস তো কি স্যার? বলো চেঞ্জেসটা কি স্যার? না, আর কিছু change না না তুমি যেমন আছো না না, একটাই কাউন্ট হয়েছে এখনো।
সেকেন্ড কি কাউন্ট করাতে চায় চেঞ্জ? আরেকটা জিনিস আমি চেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে যে না না আমি সত্যি বলছি, তোমার উপরে আর কিছু চেঞ্জ করতে চাই না, খালি একটা অবাক জিনিস। ব্যাপার। না না এটা সত্যি বলছি, তাহলে একটা যে তুমি এত বেশি একটু একটু কম ঠেটা হয়ে গেলে ভালো হয়। ঠেলতে 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 ওইটাই আমার ইরিটেটিং লাগে। বাবা না হলে যেরকম আছো ভালো আছে, আমার ওরকমই পছন্দ। গ্রেট। ফাইনালি 10টা কোশ্চেন আমার সাইড থেকে ডান। না দেখো, কাউকে না সত্যি কথা, কাউকে কিন্তু চেঞ্জ করা যায় না, আর ওইভাবে কাউকে ভালোবাসা যায় না, যে যেরকম তাকে ওইভাবে ভালো, এটা তো তুমি মানবে না। কাউকে জোর জবরদস্তি চেঞ্জ করে ভালোবাসা যায় না, যে যেরকম মানে প্রত্যেকটা মানুষের মধ্যেই দোষ গুণ কম বেশি থাকবে, তো ভালোবাসার মানুষকে ওইভাবেই ভালোবাসতে হবে। ইউ ক্যানট এক্সপেক্ট কি হ্যাঁ ও তোমার জন্য চেঞ্জ হয়ে যাবে। আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ। ওই যে আমার যে কোয়েশ্চেনটা ছিল ইরিটেটিং, মোস্ট ইরিটেটিং, ওটাই মোস্ট ইরিটেটিং ব্যাপার হচ্ছে আমার ওইটুকু। চলো, তা আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক আর শেয়ার নিশ্চয়ই করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর যদি প্রথমবার আমাদের ভিডিওটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। গুড নাইট, টাটা। টাটা।